দুনিয়াটা এখন স্বার্থের, তাই দুনিয়ার মানুষগুলো বড্ড স্বার্থপর হয়ে গেছে। তুমি যদি জীবনে সফলতা অর্জন করো, তবেই তোমার কষ্টের করুণ কাহিনী মানুষের শুনতে চাবে। আর তুমি যদি কষ্টে থাকো, যদি সফলতা অর্জন না করো, তাহলে কিন্তু কষ্টই রয়ে যাবে। মানুষ কিন্তু সেই কষ্টের ভাগ নিতে কখনোই আসবে না। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। রানাঘাট থেকে আমি দীপিকা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত। এখন দুপুর 12:30 বাজে, আর আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তার কারণ আজকে সকাল থেকে আমাদের এখানে কারেন্ট ছিল না। আর কারেন্ট না থাকলে তোমরা তো জানোই, কোনো ভিডিও আমি শ্যুট করতে পারি না, কারণ ঘরের ভেতরেই পুরো আমার কাজ, এবং আলো না থাকলে কিন্তু আমি কাজবাজ কিছুই তোমাদের সাথে দেখাতে পারি না। যেহেতু আমার ফোনটা অতটাও ভালো না, একদমই পাতি একটা সেট, তো ক্যামেরা কোয়ালিটিও ভালো নয়। রান্নাবান্না ওই সকাল সকাল হয়ে গেছিলো আজকে, যেহেতু কারেন্ট নেই। ঘুম থেকে উঠেছি, মাত্র উঠোন ঝাড় দেবো, ঝাঁটাটা হাতে দিয়েছি, তখনই কিন্তু কারেন্টটা চলে গেছে। এই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। আর সকালে রান্নাবান্না, বাসি কাজকর্ম সব কিন্তু আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি। তারপর ওই যে এখন কারেন্ট চলে এসেছে, আর দেখো আমি চলে এসেছি তোমাদের সামনে। আসল কথা বলো থেকে, আসল কথা হচ্ছে, ভেবেছিলাম আজকে কোনো ভিডিও করব না, কারণ ভিউজ হয় না, তোমরা কেউ লাইক করো না, কমেন্ট করো না, ঠিক আছে? তো ভাবতে ভাবতে আবার মনে করলাম না, একটা মাকড়সাও কিন্তু বারবার দেওয়াল বেয়ে ওঠে জাল বোনার জন্য, এবং সে কিন্তু বারবার পড়ে যায়। বারবার পড়ে যাওয়া সত্ত্বেও সে কিন্তু আবারও দেওয়াল বেয়ে ওঠে। কারণ কি? কারণ হলো তার মাথায় একটাই চিন্তা, আমি যতবারই পড়ে যাই না কেন, আমাকে ততবারই উঠতে হবে, এবং আমাকে সেই বাসাটা সুস্থভাবে এবং সঠিকভাবে বাঁধতে হবে। মানে সফলতার নেশা যখন মানুষের মাথায় চড়ে যায়, তখন কিন্তু কোনো বাধা থাকে না। ঠিক আমিও তেমনি। আমি ইউটিউবে কাজ করতে এসেছি। আগে একটা চ্যানেল করেছিলাম, সেই চ্যানেলটা বিভিন্ন ভুলের কারণে চ্যানেলটা আমি নষ্ট করে ফেলেছি। কিন্তু এই চ্যানেলটা আমি প্রপার ওয়েতে চালানোর চেষ্টা করছি, এবং চেষ্টা করি সবসময় চালানোর, রেগুলারিটি মেনটেন করার, সমস্ত কিছু মেনটেন করার চেষ্টা করি। তবে মিডিলে আমার অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি ব্যক্তিগত সমস্যার কারণে। তবে আমি কিন্তু ইউটিউবের কোনো রুলই এখনও পর্যন্ত ভাঙিনি। তো যাই হোক, অল্প ভিউ, তোমাদের ভালোবাসা যেমনটাই পাচ্ছি, সেটা পেয়ে কিন্তু আমি আপ্লুত। তাই চিন্তা করলাম না, ব্লগ বন্ধ করলে চলবে না, আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। একদিন না একদিন অবশ্যই তোমরা আমাকে ভালোবাসবে এবং আমাকে সঠিকভাবে সাপোর্ট করবে, কারণ তোমাদের ভালোবাসা না পেলে আজ পর্যন্ত কিন্তু কেউ এগোতে পারেনি, আর আমি তো এগোতেই পারবো না। তো যাই হোক, তোমাদের ভালোবাসা পাওয়ার আশায় আছি। এই জন্য বললাম না, সফলতার ভূতটা যখন মাথায় চেপেছে, তো তখন তো এটাকে নামানো চলবে না। যতই বাধা বিপত্তি আসুক না কেন, আমাকে কিন্তু কাজটা করেই যেতে হবে। গল্পে গল্পে মোটামুটি আমার রান্নাঘর ক্লিনিংয়ের কাজটা হয়ে গেল। গ্যাস মুছে, গ্যাসের টেবিলটা মুছে, আবার কলপারে অনেক থালা বাসন হয়েছিল, সেগুলো কিন্তু মেজে বাসন উপর করে আবার দেখো ছাদে চলে এসেছি জামা কাপড় কাচতে। কালকেই বার করেছিলাম জামা কাপড়গুলো, কিন্তু বৃষ্টির জন্য এই জামা কাপড়গুলো আর কাঁচা হয়ে ওঠেনি, জানো তো। তো সেই জামা কাপড়গুলো এক জায়গায় দলা পাকানো ছিল, আর সেই জামা কাপড়গুলো আমি বার করে নিয়েছি। দেখো সোজা পুরো ছাদে চলে এসেছি। আর জামা কাপড়গুলো কেচে ছাদে কাচলে একটাই সুবিধা হয়, এখানে জলেরও ব্যবস্থা আছে। একবারে কাচা ধোয়া করে আমি কিন্তু একবারে মেলে তারপর নিচে নামতে পারি। আর আমি চেষ্টা করি রোজের জামা কাপড়গুলো রোজ কাচার। এতে কি হয়, এতে আমার পরিশ্রমটাও কম হয়, এবং জামা কাপড়ও কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। হয়তো মাঝে মাঝে স্কিপ হয়ে যায় দু একদিন, ওই বৃষ্টি হলে বা কাজের চাপ থাকলে মাঝে মাঝে হয়তো দু একদিন স্কিপ হয়ে যায়, কারণ রেগুলারিটি সব কিছু তো মেনটেন করা সম্ভব নয়। তো মাঝে মাঝে একটু স্কিপ হতেই পারে। তো যাই হোক, একটু আধটু স্কিপ হলেও রোজেরটা রোজ কাচারই আমি একদমই চেষ্টা করি। জামা কাপড়গুলো কেচে ওগুলোকে একটু কমফোর্ট জলে ভিজিয়ে নিলাম। বাবু বারবার করে বলে গেছে, মা আমার জামা কাপড়গুলো কিন্তু তুমি ভালো করে কমফোর্ট দেবে, এতে করে একটা সুন্দর সুগন্ধ হয় জামা কাপড়ে, আর নিজের মাইন্ডটাও বেশ ফুরফুরে থাকে, এবং
বেশ পজিটিভ একটা মাইন্ড কিন্তু তৈরি হয়। তুমি দেখবে যত নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড পরিষ্কার থাকা যায় তত কিন্তু একটা পজিটিভিটি আমাদের মধ্যে তৈরি হয়। আর যত নেগেটিভ দিকগুলো সাইডগুলো তুমি সাইডে সরিয়ে তুমি যত পজিটিভ এনার্জিগুলোকে নেবে তত দেখবে কাজের আগ্রহ কিন্তু বেড়ে যায়। আসল কথা হচ্ছে তোমার মনটা যতটা সুন্দর হবে তোমার কাজগুলোও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। সবসময় আমাদের মাইন্ডটাকে চেষ্টা করতে হবে কাজের প্রতি ফোকাস করে, কারণ যখনই আমি যেই কাজটা করব সেই কাজের প্রতি যদি নিজেকে একটু ফোকাস করি তাহলে দেখবে সেই কাজটা খুব পয় পরিষ্কারও হয় এবং পয় পরিষ্কার কাজ দেখতে কিন্তু সবারই ভালো লাগে এবং সেটা কিন্তু সবসময় প্রশংসার উপযুক্ত। তো সবসময় চেষ্টা করি একটু ক্লিন আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজটা করার। যাই হোক, জামা কাপড় কেচে একবারে স্নান করে নেমে গেলাম আর এখন একটু স্কিন কেয়ার করে নেব। আর মাথায় আজকে স্নান করার সময় চপচপে করে তেল দিয়েছিলাম, কারণ মাথাটা দেখছি কেমন যেন গরম গরম ভাব উঠছে, তো ভাবলাম যে একটু তেল দিয়ে নিই। আর আমি এইভাবে ভিডিও করছি দেখে আমার মেয়ে পিছন থেকে ভীষণই খচাচ্ছে, তো একটু হাসাহাসি করে নিলাম ওর সাথে। আর আমাদের সনাতনী ধর্মে যেটা আছে সেটা হলে স্নান করে সবার প্রথমে সিঁদুর ছোঁয়ানো, আর সবসময় কিন্তু মাথার চুলটা বেঁধে সিঁদুর ছোঁয়ানো উচিত। স্নান করে সিঁদুর ছুঁয়ে এখন দেখো চলে এসেছি আবারও ছাদে, কারণ এখন তো আমার ঠাকুর আমি ছাদের ঘরে নিয়ে চলে এসেছি। আর আমার ফুল বাগানে অনেক ফুল ফুটেছে, এখন আমি এগুলো দিয়ে ভগবানের পুজো করব। যা ফুল ফুটেছে মোটামুটি আমার পুজো হয়ে যাবে। আর নিজের গাছের ফুল দিয়ে ভগবানকে পুজো দেওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। অনেক দিনের আশা ছিল যে নিজের একটা ছাদ বাগান হবে আর সেখানে ফুল হবে, আর সেই ফুল তুলে আমি ভগবানের চরণে অর্পণ করব। তো যাই হোক, ভগবান ছোট হলেও মনের আশাটা কিন্তু আমার পূর্ণ করেছে। আশাটা যদিও ছোট কিন্তু পূরণ হয়েছে, এতে আমি অনেক অনেক খুশি। আর আজকে বেশ মোটামুটি অনেকগুলোই ফুল ফুটেছে। টগর ফুল ফুটেছে প্রায় 5-6টা, গোলাপি জবা, হলুদ জবা, তারপরে কি বলে ওটাকে নয়নতারা, অনেক ফুলই ফুটেছে। যা ফুল হয়েছে আমার পুজো বেশ হেসে খেলে হয়ে যাবে। পুজো টুজো দিয়ে তারপরে নিচে চলে এসেছি। আর কপালটা এত খারাপ, সকালে রান্না করেছিলাম ইলিশ মাছের ঝোল, সবার খাওয়া হয়ে গেছে, শুধু গামলাতে আমার 1 পিস মাছ, একটু ঝোল আর আলু ছিল। কিন্তু বাবু কিভাবে সেটাকে ঢেকে রেখেছে জানি না, সেটা বিড়ালে খেয়ে গেছে। এখন অগত্যা আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা করে ভাত খেতে হবে। ভাগ্যে না থাকলে কিছুই হয় না। সত্যি কথা বলতে হয়তো মাছটা আজকে আমার ভাগ্যে ছিলই না, কারণ তোমাদের দাদা ভাই বাচ্চারা সবাই সকালে একবার করে খেয়ে আবার দুপুরেও কিন্তু সবার খাওয়া হয়ে গেছে, কিন্তু যেই আমি খেতে যাব তখনই কিন্তু আমার খাবারটা বিড়ালে খেয়ে নিয়েছে। তো যাই হোক, মন খারাপ করে লাভ নেই, আমি খেলেও যা, আর বিড়ালের ভাগ্যে ছিল এটা আজকে বিড়ালই খেয়ে নিল। সমস্ত ভাজাভুজি দিয়ে আর শসা নিয়েছিলাম একটু, এটা দিয়ে কিন্তু বেশ জমিয়ে খেয়েছিলাম। খাওয়াটা খুব একটা খারাপ হয়নি, ভালোই লেগেছে। হয়তো মাছটা খেতে পারিনি, কিন্তু সবাই খেয়েছে, তোমার দাদাভাই খেয়েছে, বাচ্চারা খেয়েছে, এতেই আমি খুশি। কারণ বলো দেখি, আমার মাছটা খেয়ে নিয়েছে, এতে কিন্তু কোনো অশান্তি নেই। যদি ওরা না খেত আর সেই মাছটা যদি বিড়ালে খেয়ে নিত তাহলে কিন্তু খুব সমস্যার সম্মুখীন হতে হতো আমাকে, আর মনটাও কিন্তু খুব খারাপ হয়ে যেত। খাওয়া দাওয়ার পর একটু কাজ করছিলাম, আর আজকে যেহেতু একটু কাপড় কাটা আছে তাই ঘুমাইনি, না ঘুমিয়ে একটু কাজ করছিলাম। কাজ করতে করতে দেখছি আকাশে বেশ মেঘ করেছে, তাড়াতাড়ি চলে গেলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে। কিছু কিছু জামা কাপড় শুকিয়েছে, কিছুটা শুকায়নি। ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে সন্ধ্যা পুজো দিয়ে গপুকে ঘুম পাড়িয়ে ধুয়ে এখন চলে এসেছি চা বানাতে। আর বেশ কয়েকদিন ধরে মনে হচ্ছিল একটু দুধ চা করি, কিন্তু আর করা হচ্ছিল না, কারণ দুধ চা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর সেই জন্য আজকে একটু দুধ চা করে নিলাম, আর আমিও একটুখানি চা খাবো। তো মোটমাট চা করেছিলাম 4 কাপ, আমি, তোমাদের দাদা ভাই, আমার ছেলে আর আমার শাশুড়ি মায়ের জন্য।
একদম গাঢ় করে ঘন করে দুধ চা নিয়ে নিয়েছিলাম। আর যে বেকারির বিস্কুটগুলো, এই বিস্কুটগুলো কিন্তু শুধু ওই বেকারি দাদাদের কাছেই পাওয়া যায়, দোকানে কিন্তু খুব কম পাওয়া যায়। এগুলোকে অনেকে খাস্তাও বলে থাকে। তো আমার এই বিস্কুটগুলো দিয়ে চা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো সন্ধ্যাবেলা আরেকটু চা খেয়ে আরেকটু কাজ করে নিচ্ছিলাম, করে তারপর দেখো এখন চলে এসেছি রাতের রান্নাবান্না করতে। আর রাতে আজকে রান্না করব আলুর দম আর আটা রুটি। বেশ কয়েকদিন ধরে মনে হচ্ছিল, কারণ ওই আলু কুচিয়ে চচ্চড়ি মানে সবজির তরকারি এগুলো খেতে খেতে মুখটা বেশ বেস্বাদি হয়ে গেছিলো। তাই ভাবলাম রুচিটা একটু পাল্টে নিই। একটু পাল্টে নেওয়ার জন্য আজকে একটু মশলা দিয়ে আলুর দম আর রুটি করেছিলাম। ওই ডুমো ডুমো করে আলু কেটে তাতে পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে তারপরে মশলা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে বেশ গামাখো করে নামিয়ে নিয়েছিলাম। আর নামানোর সময় দিয়েছিলাম একটু ঘি আর গরম মশলা। দারুণ টেস্টি হয়েছিল কিন্তু আলুর দমটা, যেমন কালারটা হয়েছিল তেমনি কিন্তু খেতেও ভীষণ ভালো হয়েছিল। তো যাই হোক, আজকে রাতের মেনু আমাদের এটাই, আলুর দম আর রুটি। তো আমার ব্লগটি কেমন লাগলো তোমাদের অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলো না, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে আরও মোটিভেট করে আরও ভিডিও করার জন্য। তো চলো আজকের মতো এখানেই টাটা। আমরা সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, তোমরাও সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট দিদিভাইয়ের ছোট্ট পরিবারের পাশে থেকো। তো এখনকার মতো টাটা, চলো গুড নাইট, দেখা হবে কালকে।